জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। বাড়ির কিছু জিনিস আছে যেগুলো কাউকে দেওয়া যায় না। তারপর বৃহস্পতিবার দিন ভাতের হাঁড়ি শূন্য রাখতে নেই। বৃহস্পতিবার দিন ভাতের হাঁড়ি বের করতে নেই। ভাতের হাঁড়ির ভাত পুরোপুরি শেষ করে ফেলতে নেই। যখন ভাত খাবেন, দুপুরেই খান আর রাত্রেই খান, এক মুঠো ভাত হাঁড়িতে রেখে দেবেন বৃহস্পতিবার দিনটা। পরের দিন আপনারা হাঁড়ি বের করবেন। পরের দিন বৃহস্পতিবার করবেন না। তারপর বৃহস্পতিবার দিন কিছু জিনিস আছে যেগুলো ভুলেও বাড়ি থেকে কাউকে দিতে নেই। আমি সকল মহিলাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই তারা এগুলো মানুন, মেনে চলুন। কারণ এগুলো মহিলাদেরই ব্যাপার, এগুলো পুরুষরা কিছু করতে পারবে না। সম্পূর্ণ আপনাদের হাতে এগুলো। বৃহস্পতিবার দিন আপনার রান্নাঘরের টিনের চাল, মানে ভাতের যে চাল যে পাত্রে আছে, সেইখান থেকে চাল নিয়ে ভিখারিকে ভিক্ষাও দেবেন না। বৃহস্পতিবার দিন যদি ঠাকুরমশাই পুজো করতে আসেন, তাহলে চাল ঠাকুরমশাইকে দেবেন না। পরের দিন নিজে দিয়ে আসুন গিয়ে। বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর বার, তাই বৃহস্পতিবার দিন মহিলাদের উদ্দেশ্যে বলছি, কলা খাবেন না। মা লক্ষ্মীর ঘটে কলা দেবেন না। মা লক্ষ্মীর পুজোয় কলা দেবেন না। অন্য যে কোনো ফল দেবেন, কিন্তু কলাটা দেবেন না। বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজোয় তুলসী পাতা অনেকে ব্যবহার করেন। নিশ্চয়ই করবেন, তুলসী পাতা ব্যবহার করুন, কিন্তু তুলসী পাতা নারায়ণের শ্রীচরণে দেবেন। মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন। মা লক্ষ্মীর ঘটে বা মা লক্ষ্মীর চরণে বা মা লক্ষ্মীর মাথায় তুলসী পাতা ভুলেও দেবেন না। বৃহস্পতিবার দিন অবশ্যই দূর্বা দিয়ে মা লক্ষ্মীর পুজো করবেন। মা লক্ষ্মীর পুজোয় কখনোই জবা ফুল ব্যবহার করবেন না। মহালক্ষ্মী মা কালী মা, মা কালী মায়ের শ্রীচরণে জবা ফুল নিবেদন করবেন বৃহস্পতিবার দিন। শুভ ফল লাভ করবেন, আর্থিক উন্নতি হবে। মা লক্ষ্মীর সঙ্গে মহালক্ষ্মী মা কালীকেও যদি স্মরণ করেন, মা কালীর চরণে যদি জবা ফুল অর্পণ করেন, মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট হন। আর নারায়ণের চরণে তুলসী পাতা অবশ্যই দেবেন। বৃহস্পতিবার দিন গৃহের কোনো গাছপালা কাটবেন না। কোনো গাছপালা। বৃহস্পতিবার দিন গৃহের মাটি খুঁড়বেন না। সকলেই তো আপনারা বলেন যে কি করলে ধনী হওয়া যায়, এত পরিশ্রম করি তবু পারিশ্রমিক মানে যথার্থ পাই না। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা কম পরিশ্রম করে প্রচুর টাকা ইনকাম করে, রোজগার করে, কিন্তু অধিক পরিশ্রম করেও মানুষ সেই টাকার মুখ দেখতে পায় না। দেখুন, কিছু পেতে গেলে যতই আপনার যোগ্যতা থাক, কিছু নিয়ম মানতেই হবে। না হলে কিন্তু মা লক্ষ্মীকে ধরে রাখা যাবে না।
সব সময় পকেটে টাকা ঢুকবে, পকেট থেকে টাকা জলের মতো চলে যাবে। ব্যাংকে টাকা ঢুকবে, ব্যাংক ব্যালেন্স দেখতে পাবেন, চোখের সামনে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাচ্ছে, কিন্তু কিছুদিন পরেই দেখবেন শেষ হয়ে গেল, একেবারে নীল। কেন হলো? ততক্ষণে আপনার শেষ হয়ে গেছে সব। তারপর আপনাদেরকে বলি, পুরুষদের উদ্দেশ্য বলি, আপনারা এই যে মানি ব্যাগ ব্যবহার করেন, এই মানি ব্যাগে আপনাদের শুধু পয়সা থাকে না, তাতে দুনিয়ার কাগজপত্র থাকে, ঠেসে ঠেসে পোড়া থাকে। মানি ব্যাগটা ঢেবলা হয়ে উঁচু হয়ে বিশ্রী ভাবে থাকে। মা লক্ষ্মীকে রাখতে পারবেন? মানি ব্যাগের টাকা গোছানো থাকে না, মানি ব্যাগে প্রচুর পরিমাণে হয়তো খুচরো পয়সা গুজে গুজে রেখেছেন, সেগুলো আওয়াজ করছে। ওইভাবে মানি ব্যাগ ব্যবহার করলে মা লক্ষ্মী ব্যাংক ব্যালেন্স শেষ করে দেবে, থাকবে না। মানি ব্যাগটাকে মানি ব্যাগের মতো রাখুন, আর দেখবেন অনেক দিকে অনেক পয়সা খরচা করেন, কিন্তু নিজের মানি ব্যাগটা ছেঁড়া, নিজের মানি পার্সটা ছেঁড়া, ফুটো ফাটা। মানি ব্যাগ সব সময় নতুন ব্যবহার করতে হয়, ভালো মানি ব্যাগ ব্যবহার করতে হয়। মানি পার্স যেটা, তাতে সুন্দর করে ভক্তির সঙ্গে টাকা রাখতে হয়। আমি এই কথাগুলো কিন্তু পুরুষদের উদ্দেশ্যেই বলছি। আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না, আপনারা হয়তো আমাকে খারাপ মনে করতে পারেন, কিন্তু আমি বলবোই ভালোর জন্য। যারা নিতে পারবেন তাদের মঙ্গল হবেই হবে, করেই দেখুন না একবার। মানি ব্যাগে সুন্দর করে মা লক্ষ্মীকে প্রণাম করে টাকা রেখে দিন। আর কখনো ভুলেও মানি ব্যাগে যেন ফাঁকা না থাকে, কিছু টাকা হলেও রাখবেন, অন্তত 100 টাকা সব সময়ের জন্য মানি ব্যাগে রেখে দেওয়ার চেষ্টা করবেন। মানি ব্যাগ যেন শূন্য না হয়ে যায়, এটা মনে রাখুন। তারপর আপনাদেরকে বলি, আপনারা নিজেদের ইচ্ছা মতো চলেন। যেমন ধরুন, জামা কাপড় নোংরা হয়ে যায়, তবু খোলেন না গা থেকে। নোংরা জামা কাপড় সবসময়ই পরে থাকেন, সেটা বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার, মানে মানে যে কোনো, এই যে ভালো ভালো দিনগুলোতেও আপনারা অপরিচ্ছন্ন পোশাক পরে থাকতে ভালোবাসেন, এমন অনেক মানুষ আছে। এগুলো কিন্তু দারিদ্রতাকে ডেকে আনে, ব্যাংক ব্যালেন্সকে শূন্য করে দেয়। ছেঁড়া জুতো, বারবার সেলাই করে করে সেই একই জুতো পরেন, এটাও কিন্তু দারিদ্রতা এনে দেয়। ফেলুন, ফেলতে শিখুন। তারপর আপনাদের কাছ থেকে এমন অনেক মানুষ আছেন, নিজেরা নেশার জন্য বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, কিন্তু কোনো অসুস্থ মানুষ বা কোনো বৃদ্ধ মানুষ বা কোনো খোঁড়া কানা মানুষ যদি হাত পাতে পয়সা চায়, আপনারা দিতে চান না। 1 টাকা 2 টাকা দিলে কি হয়, কি 5 টাকা 10 টাকা দিয়ে দিলে কি হয়? জানেন কি হয়? আপনার মানিব্যাগ ভরে দেবেন ঈশ্বর। অযথা অনেক পয়সা নষ্ট হয়ে যায়, কিন্তু ভিখারিকে অনেক আছে, ভিখারিকে পয়সা দিতে চায় না। তারপরে 2 টাকা 5 টাকার জন্য ভীষণভাবে টানাটানি করে। কোথাও হয়তো সহস্র সহস্র টাকা বেরিয়ে যাচ্ছে, কোথাও আবার 2 টাকা 5 টাকার জন্য এত বেশি ঝামেলা অশান্তি করে, টানাটানি করে। এতে করেও কিন্তু ভীষণভাবে সংসারে দারিদ্রতা আসে।
ব্যাংকে টাকা পয়সা জলের মতো শেষ হয়ে যায়। এমনি কথায় আছে জানেন তো, যে কোথাও হাল চলে যায় আর কোথাও ছুঁচ যায় না। এটা কিন্তু প্রবাদ বাক্য, এর কিন্তু গুরুত্ব ব্যাপক। পুরুষদেরও এই জিনিসগুলো মানতে হবে, মেনে চলতে হবে। তারপর নখ চুল দাড়ি যেদিন খুশি কাটতে শুরু করে দেয়। মনে পড়লো অমনি সেলুনে চলে গেল, গিয়ে চুল কাটতে শুরু করে দিল, দাড়ি কাটতে শুরু করে দিল, নখ কাটতে শুরু করে দিল। না, এগুলোও কিন্তু করা উচিত নয়। এতে করেও কিন্তু মা লক্ষ্মী চঞ্চল হয়ে থাকেন সব সময়। যে কাজ করবেন সেই কাজে সফলতা পাবেন না, সব সময় দেখবেন অসহযোগিতা পাচ্ছেন। এগুলোও কিন্তু করা ঠিক নয়। তারপর পুরুষদের উদ্দেশ্যে বলি, মহিলারাও অনেকে আছেন, তারাও এগুলো করেন। এগুলো ভীষণ গা জোয়ারি কাজ। যেমন ধরুন, ভাত খেয়ে পা ধুতে হয়। মুখ তো ধোবেনই, কিন্তু অনেকে আছেন পা ধোন না। এটা কিন্তু মা লক্ষ্মীকে ভীষণভাবে রাগিয়ে দেওয়া হয়। ভাত খেয়ে সবসময় পা ধুতে হয়, পা মুছতে হয়, তারপর খাটে উঠতে হয় শোয়ার জন্য। অনেকে আছেন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে চা খান। এটাও কিন্তু ভীষণ অনুচিত কাজ। সকালে ঘুম থেকে উঠে আগে মুখ হাত ধুয়ে তারপর কিন্তু ভোজন গ্রহণ করতে হয়। চাটাও তো পান করছেন, খাচ্ছেন। তাই এই ছোটখাটো অনেক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু দারিদ্রতার ভীষণভাবে কারণ, ব্যাংক ব্যালেন্সকে শূন্য করে দেবার জন্য যথেষ্ট কারণ। এই জিনিস মেনে চলতে পারলে জীবনে সত্যি খুব মঙ্গল আসে। দেখবেন নিজে অনেক শান্তি অনুভব করবেন, অনেক টাকা পয়সা নাড়াচাড়া করতে পারবেন, এই জিনিসগুলো যদি মেনে চলতে পারেন। আপনাদেরকে বলি, বিশেষ একটা উপায়ের কথা। পরিবারের সকলের জন্য এটা, এটা পুরুষ মহিলা বলে কথা নয়, আপনারা যে কেউ করতে পারবেন, কোনো অসুবিধে নেই। সকালে ঘুম থেকে উঠবেন যখন, তখন নিজের হাতের তালু দর্শন করবেন। তালু দর্শন করে প্রণাম করবেন। তালুতে চুম্বন করবেন। এতে করে কি হয় জানেন? সারা দিনের বাধা বিঘ্ন কেটে যায়। সারা দিন আপনি সুস্থভাবে দিনটা কাটিয়ে দিতে পারবেন। আর সকালে ঘুম থেকে ওঠার পর গৃহে জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে কথা বলবেন না। সকালেই তো মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করেন, আর ঠিক সেই মুহূর্তে যদি গৃহের মধ্যে কলহ লেগে যায়, চিৎকার চেঁচামেচি লেগে যায়, তাহলে মা অসন্তুষ্ট হয়ে যান, সেই গৃহ ত্যাগ করেন। এবার আপনাদেরকে বলি, একটা অর্থকে ধরে রাখার জন্য অনেকেই অনেক অর্থ উপার্জন করেন, অনেক টাকা পয়সা রোজগার করেন, কিন্তু অর্থ রাখতে পারেন না। আমি তাদের উদ্দেশ্যে একটা খুব সুন্দর টোটকার কথা
বলে দিচ্ছি। দেখবেন অর্থ গৃহে আপনি ধরে রাখতে পারবেন, ব্যাংকে ধরে রাখতে পারবেন, টাকাটা চলে যাবে না, শেষ হয়ে যাবে না। আবার টাকা সেখানে গচ্ছিত করতে পারবেন, জমাতে পারবেন। করুন এই কাজ। করবেন কি, প্রতি বৃহস্পতিবার করবেন। প্রতি বৃহস্পতিবার আপনারা আপনাদের গৃহে একটা ভাঁড় পাওয়া যায়, মানে মাটির ভাঁড় বলছি, মুখটা কাটা ভাঁড়, ভান্ডার বলা হয় ওটাকে। ওই রকম লক্ষ্মীর ভাঁড় পাওয়া যায় কিনতে। কোনো মাটির জিনিসপত্র বিক্রি হয় যেখানে, সেখানে আপনারা কিনতে পারবেন। একটা সুন্দর দেখে কিনবেন, একটু বড় দেখে কিনবেন, মানে যেটা কিনবেন লাল রঙের কিনবেন, গায়ে ফুল আঁকা আছে বা মা লক্ষ্মীর চিহ্ন দেব, মা লক্ষ্মী আঁকা আছে এরকম ধরনের নেবেন, বা পদ্ম ফুল আঁকা আছে এরকম ধরনের দেখে একটা নেবেন। আর এটা কিনবেন যখন, আপনাদেরকে বলে দিই, এক দামে কিনতে হবে। মানে যখন কিনবেন দামাদামি করবেন না, দরাদরি করবেন না, এক ডাকে কিনে নেবেন। যা দাম বলবে তাতেই কিনে নেবেন। যদি বলে 100 টাকা, 100 টাকাতেই কিনে নেবেন। বেশি দাম হবে না, 100 টাকার বেশি হওয়া উচিত নয়। তবে যদি বলে আপনারা ওই দামেই কিনে নেবেন। আর ধরুন যে দোকানে দাম করছেন, দামটা করলেন, যদি মনে হচ্ছে আপনার দামটা বেশি হচ্ছে, তাহলে ওই দোকান থেকে না কিনে আপনার অন্য দোকানে চলে যাবেন। কিন্তু ওই দোকানে আপনি পুনরায় আর দাম করবেন না, দামাদামি করবেন না। সেটা হলে কিন্তু মানে এর যে ফলটা পাবেন না। আপনি অন্য দোকানে গিয়ে নিশ্চয়ই, নিজে যদি মনে হয় দামটা বেশি হচ্ছে, তাহলে অন্য দোকানে গিয়ে সেখান থেকে কিনে নিন। কিন্তু যা দাম বলবে দোকানদার সেই দামে কিনে নেবেন। বৃহস্পতিবার দিন মানে আগে কিনে নিয়ে আসুন, কোনো অসুবিধে নেই। যে কোনো দিন আপনার সময় মতো আপনি কিনে নিয়ে আসুন, কিন্তু বৃহস্পতিবার দিন থেকে এই কাজটা করতে হবে। তবে যদি শুক্লপক্ষের বৃহস্পতিবার হয় বেশি ভালো হয়। শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন থেকে শুরু করুন, বা পূর্ণিমা পড়েছে, বৃহস্পতিবার পড়েছে, পূর্ণিমার দিন বৃহস্পতিবার পড়েছে, সেদিনটাও আপনারা করতে পারেন। অথবা শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন থেকে শুরু করতে পারেন। এই এই দিন আপনারা ওই ভান্ডারটাকে, মা লক্ষ্মীর তো পুজো অর্চনা প্রত্যেক গৃহেই হয়, তো আপনারা মা লক্ষ্মীর ডান হাতে, মানে মা লক্ষ্মীর পাশে হয়তো আপনার জায়গা নেই, রাখতে পাচ্ছেন না, অনেকেরই তো সমস্যা থাকতেই পারে যে মা লক্ষ্মীর ডান দিকে জায়গা নেই। আপনারা কিন্তু মা লক্ষ্মীর ডান হাতেই রাখতে হবে, মানে ডান দিক ঘেঁষেই রাখতে হবে। একটু দূরে রাখুন, তাতেও অসুবিধে নেই, কিন্তু আপনার মা লক্ষ্মী যেখানে বসানো আছে তার ডান হাতের দিকে করে রাখতে হবে এই ভান্ডারটাকে, আমি এটা বলছি। তো ওই ভান্ডারটাকে রাখবেন, রেখে ওর মধ্যে আপনাকে দিতে হবে প্রথমেই যেটা 5 টাকার কয়েন, একটা হলুদ রঙের 5 টাকার কয়েন আছে দেখবেন, ওইটা নেবেন। আর যদি ওটা না পান, রুপোর 1 টাকা বা 4 আনা বা 8 আনা রুপোর যে কয়েন বলা হয়, রুপোর তো আর ওরকম ভাবে হয় না, রুপোর যে কয়েন গুলো হয় ছোট ছোট, ওই রকম একটা রুপোর কয়েন নিয়ে নেবেন। প্রথম দিন বৃহস্পতিবার দিন এটা নিতে পারেন। আর না হলে 5 টাকার হলুদ রঙের যে 5 টাকার কয়েন, সেই কয়েনটা নিয়ে নেবেন। নিয়ে আপনারা মায়ের চরণে প্রথমেই রাখবেন, রেখে যেমন ভাবে পুজো অর্চনা করেন করবেন। তারপর পুজো হয়ে গেলে, শঙ্খ বাজানো হয়ে যাওয়ার পর সবার শেষে আর অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর পুজো করবেন, বৃহস্পতিবার ব্রত কথা পাঠ করবেন, তারপর শঙ্খ বাজাবেন। তারপর ওই কয়েনটা মায়ের চরণ থেকে নিয়ে ওই ভাঁড়ে তুলে দিন, ভাঁড়ের মধ্যে দিয়ে দিন। এই রকম ভাবে ওই যে শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন থেকে এই যে টাকাটা রাখা শুরু করছেন, প্রতি বৃহস্পতিবার আপনারা
ওর মধ্যে যতগুলো খুশি কয়েন রেখে দিন। বা যদি মনে করেন যে 7টা করে কয়েন আমি রাখবো কি 5টা করে কয়েন আমি রাখবো, রাখতে পারেন। এইভাবে করতে থাকুন প্রতি বৃহস্পতিবার। মায়ের চরণে প্রথমে রাখবেন, পুজো করবেন, তারপর ওই টাকাটাকে ওই ভাঁড়ের মধ্যে রেখে দেবেন। এটা করুন তো। আর ওই ভান্ডারটাকে একদম নড়াবেন না, সরাবেন না। ঠিক যেভাবে রেখেছেন, মানে প্রতিষ্ঠা করেছেন যেভাবে, ঠিক ওইভাবেই রেখে দেবেন। আর ওতে কয়েন দিতে থাকুন। প্রতি বৃহস্পতিবার মায়ের পুজো করুন, মায়ের চরণে দিন প্রথমে, তারপর ওইটা নিয়ে ওই ভাঁড়ের মধ্যে দিয়ে দিন। এইভাবে করুন, এই কাজটা করুন, বিশ্বাস রাখুন। আমি এতটাই জোর দিয়ে বলছি, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, বাড়বেই বাড়বে। তবে যা কিছু করবেন কিন্তু নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে করুন। আর মা লক্ষ্মীকে প্রণাম করুন বিশ্বাসের সঙ্গে, ভক্তির সঙ্গে। মা লক্ষ্মী ভরিয়ে দেবেন আপনার ব্যাংক ব্যালেন্স। দেখবেন আপনার শেষ হবে না টাকা, আপনার গচ্ছিত হবে। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর আজকে একবার হলেও লিখুন, জয় মা লক্ষ্মী মায়ের জয়, জয় প্রভু নারায়ণ নারায়ণ। নারায়ণ রক্ষা করবেন।